ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তুসাদা আলিফা। তো প্রথমেই লেখাপড়া দিয়ে শুরু হচ্ছে আমার ভিডিও, কারণ আমি একটু কমপ্লিট করি নাই আমার লেখাপড়াটা তো আমি স্টাডি করে দিচ্ছি। আমার গণিত করলাম, প্রথমেই আমি গণিত সাবজেক্ট করছি, আমার এটা অনেক ফেভারেট। আর বিশেষ করে ভগ্নাংশটা অনেকই ভালো। আচ্ছা, কে কে ভগ্নাংশ পারো কমেন্ট করে জানাই তো। আর এখানে আমার ভুল হয়েছিল, এখানে যোগ করতে তো আমি বিয়োগ করে ফেলছিলাম ভুল করে, কারণ আমি বিয়োগ বেশি শিখছিলাম তাই জন্য। তো তারপর আমি বিজ্ঞান লিখলাম, অনেক লেখাপড়া। আর আজকে একটুটুকু শব্দ নেই, কারণ আমার মা বাবা বাসায় নেই। আমার মা, আমার বাবা, আমার ভাইয়া সবাই বাসায়, মানে আমার নানু বাসায় গেছে। তো আমি পুরো একা চিল মুডে বাসায় একা, আর বাসায় কেউ নেই, তাই জন্য আমার খাবার রান্না করার জন্যও কেউ নেই। তো আমি কি করব, এত খিদা লাগছে আমার পেটে, তাই জন্য আমি আমার নখ খাওয়া শুরু করছি। পরে ভাবলাম এটা নখ, আমি আমার নখই খাই ফেলতেছি, ছি 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 ছি। তো যাই হোক, তো আমার মনে বললো তারপর যে আমাদের বাসায় তো চানাচুর আছে, তো চানাচুর খাবো, ইয়েস। তো তাড়াতাড়ি করে আমি চানাচুরের বক্স ওপেন করলাম, ঢাললাম, তারপর নিলাম, তারপর আমাদের রাখলাম বাবা, তারপর পর্দা খুললাম। আর বাইরের দৃশ্য দেখে খেতে খুবই ভালো লাগে। আর আমি সবসময় চানাচুর খাই এটার জন্য, এই লম্বা লম্বাগুলো আমার খুবই ভালো লাগে, অনেক ইয়াম্মি, খুবই মজা লাগে আমার। তাড়াতাড়ি খাইতে হবে, আমার মা বাবা আসলে কিন্তু অনেক ঝামেলা হবে। আর দৃশ্য দেখতে দেখতে তো আমার খুবই মজাই লাগতেছিল, কিন্তু মজার সইল না, আমার মা বাবা এসে পড়ছে। তারপর অনেক বকানি খাইছি। চানাচুর খাইছো কেন তুমি? এই কথা বলো না কেন? চানাচুর খাইছো কেন তুমি? তারপর মায়ের হাতে জুতা বাড়ি খাওয়ার পর এতটুকু ছিল ভিডিও। বাই।